মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান ও তেল আবিবে চলছে পাল্টাপাল্টি বিধ্বংসী বিমান হামলা। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি ভয়াবহ মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে, যা পুরো বিশ্বের অর্থনীতিকেই এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে হামলা পাল্টা হামলার ধারায় ইরান ও ইসরায়েলের সংঘাত এখন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। শান্তি আলোচনার গুঞ্জন শোনা গেলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের সামরিক কমান্ড একে নিজেদের মধ্যে আলোচনা বলে উপহাস করেছে। বুধবারও তেহরান ও তেল আবিবে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দুই দেশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের কিরিয়াত শমনো ও তেল আবিবের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ছায়া। জ্বালানি তেলের বাজার ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের 20% জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে এশিয়া সহ বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক দেশেই স্কুল বন্ধ রাখা এবং বাড়ি থেকে কাজ করার মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পাঠানোর খবর পাওয়া গেলেও ইরান তা আমলেই নিচ্ছে না। ইরানের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সাফ জানিয়েছেন, অতীতে আলোচনার মাঝপথে হামলার ঘটনা ঘটায় তারা আর ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। কূটনৈতিক এই অচলাবস্থার মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও পরিস্থিতি এখন যুদ্ধের দাবানলের দিকেই এগোচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।